স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা সি প্রোগ্রাম নিয়ে আলোচনা করতেছিলাম। আমরা এই অধ্যায়ের একদম শেষ প্রান্তে চলে আসছি। আমরা গত পাঠে একটি বিশেষ প্রবলেম নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা দেখেছিলাম যে কোনো বর্ষ লিপ ইয়ার কিনা তা নির্ণয়ের জন্য কিভাবে সি ভাষায় প্রোগ্রাম লেখে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আরো গুরুত্বপূর্ণ দুটি প্রোগ্রাম দেখব। এই দুটি প্রোগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের সিকিউর জন্য। আমরা এখন যে অধ্যায় করতেছি এটা হচ্ছে তোমাদের আইসিটির পঞ্চম অধ্যায়। এই অধ্যায়টা অত্যন্ত ইম্পর্ট্যান্ট সিকিউ, এমসিকিউ এবং অ্যাডমিশন টেস্টের জন্য। তো আমরা আজকে প্রথমেই যে প্রোগ্রামটা লিখব সেটা হচ্ছে দুটি সংখ্যার ঘষাগু নির্ণয়ের জন্য সি ভাষায় প্রোগ্রাম লেখা। দুটি সংখ্যার ঘষাগু আমরা নির্ণয় করব। তো যে কোনো ভাষায় প্রোগ্রাম লেখার পূর্বে অবশ্যই অ্যালগোরিদমটা দেখতে হয়। তো যেহেতু আমরা সি ভাষায় প্রোগ্রাম লিখব, তাহলে আমরা প্রথমেই ওই প্রোগ্রামটার অ্যালগোরিদম শিখে নেব। যদি একটা প্রোগ্রামের অ্যালগোরিদম তুমি সঠিকভাবে লিখতে পারো, তাহলে তুমি খুব সহজেই প্রোগ্রাম রচনা করতে পারবে, সেটা যে কোনো ভাষার জন্যই হোক। তো এখন এই দুটি সংখ্যার ঘষাগু নির্ণয়ের জন্য আমরা সি ভাষায় যে প্রোগ্রাম লিখবো তারপর আমরা অ্যালগোরিদমটা দেখে নিই। যদি আমরা পূর্বে অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট নিয়ে বিস্তারিত আলোচনা করছি, তবে এখানে আমরা আরেকটু দেখে নিই। তাহলে স্টার্ট। এখানে দুটি সংখ্যা ইনপুট হবে, কারণ দুটি সংখ্যার ঘষাগু আমরা বের করবো। খেয়াল করে, এখানে দুটি সংখ্যার ঘষাগু আমরা বের করবো, তাহলে এখানে সংখ্যা হবে দুইটা। তো ঘষাগু নির্ণয়ের যে কনসেপ্ট, সেখানে হচ্ছে যেটা ছোট সংখ্যা আগে সেটা খুঁজে বের করতে হবে। এখন দেখো, আমি দুটি সংখ্যা কিবোর্ড থেকে ইনপুট দেবো, একটা নাম হবে এ, একটার নাম হবে বি। আমি দুটি সংখ্যা কিবোর্ড থেকে ইনপুট দেবো এবং এর ভিতরে যে সংখ্যাটা ছোট তার নাম হবে এক্স। খেয়াল করে, এর ভিতরে যে সংখ্যাটা ছোট, যদি এ ছোট হয় তাহলে এক্স ইকুয়াল এ, আর যদি বি ছোট হয় তাহলে এক্স ইকুয়াল বি। এখন ধরো কেউ একজন প্রথমে 5 ইনপুট করছে, এরপরে 4 ইনপুট করছে, তাহলে এক্স ইকুয়াল হবে 4। মনে রাখবা, যেটা ছোট তার নাম হবে এক্স। এই দুটো সংখ্যার ভিতরে যে দুটো সংখ্যা ইনপুট দেওয়া হবে তার ভিতরে যে সংখ্যাটা ছোট তার নাম হবে এক্স। তাহলে সবসময় মনে রাখবা, ঘষাগু নির্ণয়ের ক্ষেত্রে যে সংখ্যাটা ছোট তার নাম হবে এক্স। তাহলে তুমি প্রথমে একটা সংখ্যা ইনপুট দিবা, তারপরে তুমি আরেকটা সংখ্যা ইনপুট দিবা, যেটা ছোট সেটাই হবে এক্স। এরপরে যে কাজ হচ্ছে, এ কে এক্স দ্বারা ভাগ করবো, ভাগ করলে ভাগশেষ 0 হইতে হবে, এবং বি কেও এক্স দ্বারা ভাগ করবো, ভাগ করলে ভাগশেষ 0 হইতে হবে। যদি হয় তাহলে এক্স হচ্ছে ঘষাগু। খেয়াল করো তোমরা, এখানে কনসেপ্টটা কি? কনসেপ্ট হচ্ছে এই দুটোর ভিতরে যেই সংখ্যাটা ছোট একটা নাম হবে, আমরা কিবোর্ড থেকে যে দুটো সংখ্যা ইনপুট দেবো তার ভিতরে একটা নাম হচ্ছে এ, একটা নাম হচ্ছে বি, এবং এই দুটোর ভিতরে যেটা ছোট তার নাম হবে এক্স। এখন আমরা কি করব? এক্স দিয়া, যেমন ধরো আমরা কিবোর্ড থেকে 4 ইনপুট দিছি আর 5 ইনপুট দিছি, তাহলে এক্স ইকুয়াল হবে 4। আর এ সমান হচ্ছে 4, বি সমান হচ্ছে 5। মনে রাখবা যে তুমি যদি প্রথমে 4 ইনপুট দাও তাহলে এ সমান 4, আর এরপরে যদি 5 ইনপুট দাও তাহলে বি সমান হচ্ছে 5। তো এই দুটোর ভিতরে ছোট কোনটা? 4, তাহলে এক্স ইকুয়াল হচ্ছে 4। তাহলে আমাদের কাজ হচ্ছে এক্স দিয়ে আমরা এ কেও ভাগ করব, ভাগ করলে ভাগশেষ 0 হইতে হবে, এক্স দিয়ে আমরা বি কেও ভাগ করব, ভাগ করলে ভাগশেষ 0 হইতে হবে। যদি হয় তাহলে এক্স হচ্ছে ঘষাগু। মনে রাখবা, যদি এক্স হয় তাহলে এক্স হচ্ছে ঘষাগু। কিন্তু যদি এমনটা না হয় তাহলে কি করতে হবে? এক্স এর মান আমরা আরো 1 কমিয়ে দেব। এক্স এর মানে আমরা 1 কমাবো, কমাইয়ে আমরা আবার ভাগটা করব। অর্থাৎ আমরা আবার কি করব? আবার এই এক্স এর মান দ্বারা এ কে ভাগ করব, এক্স এর মান দ্বারা আমরা বি কে ভাগ করব। যেমন এক্স এর মান ছিল কত? 4, তাহলে 1 কমাইলে কত? 3, 3 দ্বারা আমরা আবার 4 কে ভাগ করব, 3 দ্বারা 5 কে ভাগ করব। ভাগ করলে ভাগশেষ যদি 0 হয় তাহলে এক্স হচ্ছে ঘষাগু। যদি না হয় তাহলে আমরা এক্স এর মান আরো 1 কমাবো। এইভাবে যতক্ষণ পর্যন্ত ভাগশেষ 0 না হয় ততক্ষণ পর্যন্ত ভাগ চলতে থাকবে, এরপরে স্টপ। তো আমরা যখন অ্যালগরিদম এবং ফ্লোচার্ট নিয়ে আলোচনা করেছি তখন কিন্তু সেখানে উদাহরণ দিয়ে দেখিয়েছিলাম, কিন্তু আজকে উদাহরণ দেওয়া সম্ভব নয়। আজকে আমরা সি প্রোগ্রাম লিখবো। তো চলো আমরা এখন এই যে অ্যালগরিদম, এই অ্যালগরিদম থেকে সি ভাষায় প্রোগ্রাম লিখি। তো আমরা কোড ব্লক ওপেন করি। দেখো, কোড ব্লক, আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম শুরু হবে কি দিয়ে? হ্যাশ ইনক্লুড stdio.h, এরপরে মেইন ফাংশন, যা কিছু হবে সবই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে হবে। প্রথম হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লারেশন। যে দেখো, আমরা দুটি সংখ্যা কিবোর্ড থেকে ইনপুট দেবো, একটা নাম হবে এ, একটার নাম হবে বি। এটা হচ্ছে ইনপুটের জন্য ভ্যারিয়েবল। এরপরে আরেকটা হবে এক্স।
এবং শেষ হবে সেমিকোলন। কারণ এখানে টোটাল 3টে ভ্যারিয়েবল, তোমরা খেয়াল করো, এই যে একটা হবে a, একটা হবে b, আর একটা হবে x, অর্থাৎ প্রত্যেকটা ভ্যারিয়েবলের ঘোষণা কিন্তু আগে আমাদেরকে দিয়ে যাবে। a b x প্রত্যেকটা ভ্যারিয়েবলের ঘোষণা কিন্তু আমাদেরকে আগেই দিয়ে যাবে। তোমরা কিন্তু এটা ভালো করে খেয়াল রাখবা। প্রত্যেকটা ভ্যারিয়েবলের ঘোষণা তোমাকে দিয়ে যাবে। যদি তুমি ভ্যারিয়েবল ডিক্লেয়ার না করো তাহলে কিন্তু প্রোগ্রাম রান করবে না। এরপর হচ্ছে ইনপুট। তোমরা জানো ইনপুটের জন্য আমরা স্ক্যানএফ ফাংশনটা ব্যবহার করি। তো যেহেতু আমরা ওখানে আইএনটি ব্যবহার করছি, তাহলে এখানে % d হবে কমা দিয়ে। তো প্রথমে আমরা কার মান ইনপুট দেবো? প্রথমে আমরা এর মান ইনপুট দেবো। % দিয়ে আমরা এ দিলাম। তো তোমরা সবসময় জানো যে স্ক্যানএফ এর আগে আমরা printf ফাংশনটা ব্যবহার করি। এন্টার দ্য ফার্স্ট নাম্বার দিলাম, শেষ হবে সেমিকোলন। তাহলে দেখো এটা প্রথম সংখ্যা ইনপুটের জন্য রেডি। এবার আমরা দ্বিতীয় সংখ্যার জন্য কাজ করব। এটাকে আমি কপি করে বসাই দিই। তো এখানে আমরা বি এর মান ইনপুট দেব। তাহলে এখানে হবে বি এন্টার দ্য সেকেন্ড নাম্বার। এন্টার দ্য সেকেন্ড নাম্বার। তাহলে এটা হচ্ছে ফার্স্ট নাম্বারের জন্য, আর এটা হচ্ছে সেকেন্ড নাম্বারের জন্য। দুটো সংখ্যা ইনপুটের জন্য রেডি। এবার হচ্ছে আমাদের এই দুটোর ভিতরে আমাদেরকে কি করতে হবে? এবার আমাদেরকে দেখো এই দুটোর ভিতরে যেটা ছোট, অর্থাৎ আমাদেরকে আগে এক্স খুঁজে বের করতে হবে। এখন আমাদের কাজ হচ্ছে এক্স খুঁজে বের করা। তাহলে ইফ এ লেস দেন বি, দেখো এ যদি বি থেকে ছোট হয় তাহলে কি হবে? এক্স ইকুয়াল এ। এ যদি বি থেকে ছোট হয় এক্স ইকুয়াল কি হবে? এক্স ইকুয়াল এ হবে। এলস অন্যথায় এক্স ইকুয়াল বি, মনে রাখবা। তাহলে এক্স ইকুয়াল এ, এখানে সেমিকোলন দিতে হবে। এক্স ইকুয়াল বি, এখানে সেমিকোলন দিতে হবে। তাহলে দেখো আমাদের হয়ে গেছে। যদি এ বি থেকে ছোট হয় তাহলে এক্স ইকুয়াল এ, অন্যথায় এক্স ইকুয়াল বি। খেয়াল করে তোমরা ভালো করে, ইফের উপরে কখনো সেমিকোলন হয় না। যদি এ বি থেকে ছোট, অর্থাৎ এই শর্তটা যদি সত্য হয় তাহলে এক্স ইকুয়াল এ, অন্যথায় এক্স ইকুয়াল বি। তাহলে আমরা এক্স পেয়ে গেছি। এবার আমাদের কাজ হচ্ছে, দেখো এবার আমাদের কাজ হবে দ্বিতীয় শর্ত। দেখো ইফ a%x ডাবল ইকুয়াল 0, একে আমরা x দ্বারা ভাগ করবো, ভাগ করলে ভাগশেষ যদি 0 হয়। এন্ড খেয়াল করো তোমরা, নিশ্চয়ই তোমাদের মনে আছে যে এই দেখো এখানে a%x ইকুয়াল 0 এন্ড b%x ইকুয়াল 0। তো এন্ড হচ্ছে কি? এন্ড হচ্ছে তোমার লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর কিভাবে লেখে? ডাবল m% দিয়া, এরপরে b%x ডাবল ইকুয়াল 0। তো একে আমরা x দ্বারা ভাগ করবো, ভাগ করলে ভাগশেষ যদি 0 হয়, এবং b কে x দ্বারা ভাগ করবো, ভাগ করলে ভাগশেষ যদি 0 হয়, তাহলে কি হবে? printf %d, ডাবল কোটেশন দিতে হবে, %d ইজ দ্য জিসিডি। তাহলে এরপরে এটা কার মান দেখাবে? এক্স এর মান দেখাবে, সেমিকোলন। কিন্তু যদি এই কাজটা যদি না হয় তাহলে কি হবে? যদি এটা না ঘটে, মনে রাখবো, যদি এটা না ঘটে তাহলে কি হবে? এক্স ইকুয়াল এক্স মাইনাস 1। এক্স এর মান 1 কমাবে। এক্স এর মান কি করবে? 1 কমাবে। এক্স এর মান 1 কমাবে, এবং এক্স এর মান 1 কমাবে, কমে এসে কি করবে? গো টু। আমরা এই যে এখানে কি লিখছিলাম? এখানে আমরা লিখছিলাম 4 নাম্বার ধাপ, অর্থাৎ এই যে ধাপটা, এই ধাপটার নাম হচ্ছে 4 নাম্বার ধাপ। খেয়াল করো। তো আমরা এখানে এই যে সিঁড়ি ধাপটা কোনটা? এই ধাপটা। তো এই ধাপের পাশে আমরা একটা সংকেত দিয়ে দেবো। দেখো টিটি, আমরা একটা সংকেত দিয়ে দিলাম। তাহলে গো টু টিটি। এখন হবে কি? গো টু টিটি, গো টু টিটি। তাহলে তার পাশে হবে সেমিকোলন। এটি হচ্ছে আমাদের মূল প্রোগ্রাম। তাহলে খেয়াল করো, প্রথমে আমরা কি করলাম? আমরা প্রথমে ভ্যারিয়েবল ডিক্লারেশন করলাম। আমার এখানে 3টে ভ্যারিয়েবল a b এবং x। তো এটুকু হচ্ছে ইনপুটের জন্য। আমরা প্রথম এইটুকুতে আমরা a ইনপুটের জন্য, আর এটুকু হচ্ছে আমাদের v ইনপুটের জন্য। এরপর হচ্ছে আমাদের x খুঁজে বের করা। তো a যদি v থেকে ছোট হয় তাহলে x ইকুয়াল a, এলস অন্যথায় x ইকুয়াল হচ্ছে
বি। নিশ্চয়ই তোমাদের এই সব কিছু মনে আছে। এক্স ইকুয়াল হচ্ছে এ, অন্যথায় এক্স ইকুয়াল হচ্ছে বি। এরপর আসো টিটি ইফ a% এক্স ডাবল ইকুয়াল 0। এরপরে দেখো এখানে কি হচ্ছে, ডাবল এম্পারসেন্ট দিয়ে, অর্থাৎ এন্ডের পরিবর্তে আমরা লজিক্যাল অপারেটর হিসেবে এখানে কি ব্যবহার করবো, ডাবল এম্পারসেন্ট ব্যবহার করবো। বি কেও আমরা এক্স দ্বারা ভাগ করবো, ভাগ হলে ভাগশেষ যদি 0 হয় তাহলে এক্স হচ্ছে আমাদের ঘষাগু। অন্যথায় আমরা কি করবো, এক্স এর মানে কমাবো, কমাই আমরা কি কোথায় যাবো, কমাই আমরা আবার এই কাজটা করবো। এইভাবে এই প্রক্রিয়াটা চলতে থাকবে। তো আমরা দেখো এই প্রোগ্রামটা রান করি। দেখো প্রোগ্রামটা রান করলাম, এন্টার দ্য ফার্স্ট নাম্বার আমরা দিলাম 6, এরপরে দিলাম 8। এখন দেখো ঘষাগু হচ্ছে 2, এই দুটো সংখ্যার ঘষাগু হচ্ছে 2। তাহলে দেখো আমরা আমাদের ফলাফল পেয়ে গেলাম। তো ধরো আমরা যদি 3 এবং 5 দিই, তাহলে দেখো 1 হচ্ছে ঘষাগু। আমরা যদি 3 এবং 5 দিই, 3 এবং 5 এর ঘষাগু হচ্ছে 1। তাহলে দেখো আমরা আমাদের ফলাফল পেয়ে গেলাম। তো চলে আসলো আমাদের ফলাফল। তাহলে তোমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে ভ্যারিয়েবল ডিক্লারেশন আইএনটি এবি, তারপর হচ্ছে ইনপুটের জন্য রেডি করা, তারপর হচ্ছে এক্স খুঁজে বের করা। এ আর বি এর ভিতরে যেটা ছোট সেটাই হবে এক্স। তাহলে এ যদি বি থেকে ছোট তাহলে এক্স ইকাল এলস এক্স ইকাল হচ্ছে ভি। মনে রাখবে ইফ এর পরে কখনোই সেমিকোলন দেওয়া যায় না। এরপরে আসো দ্বিতীয় শর্ত, ইফ a%x ডাবল ইকুয়াল 0 and b%x ডাবল ইকুয়াল 0 প্রিন্ট এফ। তাহলে যদি এটা হয় তাহলে এক্স হচ্ছে ঘষাগু, অন্যথায় কি করতে হবে, এক্স ইকুয়াল এক্স মাইনাস 1 গো টু টিটি, অর্থাৎ আমরা টিটিতে যাবো, টিটিতে যাই কাজটা আবার করব। এভাবে প্রোগ্রামটা চলতে থাকবে। তো এবার আমরা আরেকটা প্রোগ্রাম দেখবো। তো তোমাদেরকে এটা সঠিকভাবে উঠে নিতে হবে যেন পরীক্ষার কাছে তোমরা সুন্দরভাবে লিখতে পারো। খেয়াল রাখবা তোমরা, প্রত্যেকটা প্রোগ্রামের শুরু কিন্তু একই রকম। তো চলো আমরা এবার আরেকটা প্রোগ্রামের অ্যালগোরিদম এবং প্রচার দেখি। সেটা হচ্ছে জটিল সংখ্যার লসাগু নির্ণয়ের জন্য সি ভাষায় প্রোগ্রাম লেখা। তো আমরা প্রথমে অ্যালগোরিদমটা দেখে নিই। স্টার্ট। এরপরে জটিল সংখ্যা এবি। এখন গসাগুর সময় ছিল ছোট সংখ্যাটা, আর লসাগুর সময় হবে বড় সংখ্যাটা। দুটো সংখ্যার ভিতরে যেই সংখ্যাটা বড় সেটাই হবে আমার এক্স। খেয়াল করো তোমরা, এই দুটো সংখ্যার ভিতরে যেটা বড় সেটাই হবে এক্স। তাহলে এই যদি বড় হয় তাহলে এ হবে এক্স, আর যদি বি বড় বি হবে এক্স। যেমন ধরো তুমি ইনপুট দিচ্ছ 3 এবং 4, তাহলে এ সমান 3, বি সমান 4 এবং এক্স ইকুয়াল হবে 4, অর্থাৎ বড় যে সংখ্যাটা সেটাই হবে এক্স। এরপরে কি হবে, এক্স কে এ দ্বারা ভাগ হবে, ভাগ গেলে ভাগশেষ 0 হতে হবে, এবং এক্স কে বি দ্বারা ভাগ হবে, ভাগশেষ 0 হতে হবে। দেখো এখানে কিন্তু ঘষাঘষির সাথে অনেক পার্থক্য। ঘষাঘষি ছিল এ কে এক্স দ্বারা ভাগ এবং বি কে এক্স দ্বারা ভাগ, কিন্তু এখানে হচ্ছে এক্স কে দ্বারা ভাগ এবং এক্স কে ভি দ্বারা ভাগ, ভাগ গেলে ভাগশেষ 0 হতে হবে। যদি হয়ে যায় তাহলে এক্স হচ্ছে আমাদের লসাগু, আর যদি না হয় তাহলে আমরা এক্স এর মান আরো 1 বাড়িয়ে দেবো। এক্স এর মান 1 বাড়াবো, বাড়াইয়া আমরা কি করব, আবার 4 চলে যাবো, অর্থাৎ কাজটা আবার করব। তাহলে খেয়াল করো, যদি এক্স অর্থাৎ যদি এক্স কে এ দ্বারা ভাগ এবং এক্স কে বি দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি 0 হয়ে যায় তাহলে এক্স হচ্ছে লসাগু। যদি লসাগু না হয়, অর্থাৎ যদি এই শর্তটা পালন না করে, তাহলে আমরা কি করবো, এক্স এর মান আরো 1 বাড়াবো। অর্থাৎ আমাদের এক্স কত ছিল, এক্স ছিল 4, এবারে এক্স হবে 5, এরপরে এক্স 6, এক্স 7, এভাবে পর্যায়ক্রমে এটা চলতে থাকবে। তো চলো আমরা এটার প্রোগ্রামটা লিখি। তো আমরা এই অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট নিয়ে কিন্তু পূর্বে বিস্তারিত আলোচনা করেছি, আশা করি তোমাদের সেই সব মনে আছে। তো চলো আমরা এটার প্রোগ্রাম দেখি। তো প্রোগ্রামটা এটুকু সেম থাকবে, হ্যাশ ইনক্লুড stdio.h মেইন ফাংশন। এরপরে দেখো ইনপুট ফাংশন এটা ঠিক থাকবে। এরপরে এই দুটোর ভিতরে এখানে হবে যেটা বড় সেটা হবে এক্স। খেয়াল করো, এ আর বি এর ভিতরে যেটা বড় হয়, অর্থাৎ এটা যদি সত্য হয় তাহলে এক্স ইকুয়াল এ, এলস এক্স ইকুয়াল হচ্ছে ভি, মনে রাখবো। এরপরে এখানে হবে এক্স পার্সেন্ট এ, অর্থাৎ এক্স কে দ্বারা ভাগ, এবং এক্স কে বি দ্বারা ভাগ। খেয়াল করে এক্স কে দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ 0 হয় এবং এক্স কে বি দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি 0 হয়, তাহলে এক্স হচ্ছে আমাদের কি, এক্স হচ্ছে আমাদের লসাগু, তাহলে এলসি এম। এরপরে কি হবে, যদি না হয় এক্স এর মান এক এক করে বাড়াবে, এক্স এর মান এক এক করে বাড়াবে। বাস, এবার দেখো আমরা প্রোগ্রামটা রান করি। দেখো 3 আর 4 এই দুটো সংখ্যার লসাগু কত দেখো। তো আমরা প্রোগ্রামটাকে আবার একটু রান করাই। দেখো 6 আর 7, দেখো প্রোগ্রামে ভুল দেখাচ্ছে, একটা ভুল দেখাচ্ছে। এটা হচ্ছে যে প্রোগ্রামে এরর আছে এবং লজিক্যাল এরর থাকলে এরকম ভুল দেখায়।
যদি সিনট্যাক্স এরর থাকতো তাহলে কিন্তু সে মেসেজ দিত যে আমার প্রোগ্রামে একটা লজিক্যাল এরর আছে, এখন আমি খুঁজে বের করি যে লজিক্যাল এররটা কোথায়। এখানে মনে হচ্ছে যে দেখো ইফ আমরা দিয়েছি, বাট ইফের পরে ইফের অর্থাৎ এই শর্তটা যদি সত্য হয় তাহলে এই ঘটনাটা ঘটবে, এই শর্তটা যদি সত্য হয় তাহলে এই ঘটনাটা ঘটবে। এখানে একটা এলস দিতে হবে। এলস দিলে মনে হচ্ছে যে ই এল এলস দিলে মনে হচ্ছে যে ভুলটা আর থাকবে না। দেখো হয়ে গেছে। এই যে ইফ এলস অর্থাৎ ইফ যদি এই শর্তটা সত্য হয় তাহলে এই ঘটনাটা ঘটবে, অন্যথায় এক্স ইকুয়াল এক্স প্লাস ওয়ান, এটা খেয়াল রাখতে হবে। অন্যথায় কি হবে, এক্স ইকুয়াল এক্স প্লাস ওয়ান। তাহলে এই যে দেখো এটা হচ্ছে লজিক্যাল এরর, এই ধরনের ভুল থাকলে প্রোগ্রাম কখনো মেসেজ দেয় না। দেখো এখন যদি আমরা 7 আর 8 লসাগু বের করি তাহলে এখনো প্রোগ্রামে লজিক্যাল এরর দেখাচ্ছে। আমরা আবার একটু চেক করে নিই। লজিক্যাল এরর থাকলে এরকমই হবে। তাহলে এলস এক্স ইকুয়াল এক্স প্লাস ওয়ান, এবং সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে গো টু টিটি, অর্থাৎ আমাদেরকে টিটিতে নিয়ে যাবে। তো লজিক্যাল এরর থাকলে কিন্তু কখনোই মেসেজ দেয় না। তাহলে এখন একটা বিষয় তোমরা লক্ষ্য করো, এই যে এলস এর ভিতরে কিন্তু এখানে দুটো স্টেটমেন্ট, এলস এর ভিতরে কিন্তু এখানে দুটো স্টেটমেন্ট, এটাও ঘটবে এটাও ঘটবে। তাহলে এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিই। দেখো এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যদি দিয়ে দিই তাহলে প্রোগ্রামটা রান করবে অবশ্যই। এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম, এটাকে উপরের দিকে উঠে দিই। তাহলে এখন দেখো এই এলস এর ভিতরে যে দুটো স্টেটমেন্ট, এই দুটো স্টেটমেন্টকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে এলস এর ভিতরে দুটো স্টেটমেন্টকে সে কি করবে, রান করবে। তাহলে ইফ মানে মনে রাখবে তোমরা, এই শর্তটা যদি সত্য হয় তাহলে আমরা আমাদের ফলাফল পেয়ে যাব, এলসিএম পেয়ে যাব। কিন্তু যদি এই শর্তটা সত্য নয় তাহলে এলস, অন্যথায় এক্স ইকুয়াল এক্স প্লাস ওয়ান হবে, এবং সেখান থেকে আমরা কোথায় চলে যাবো, আবার টিটিতে চলে যাবো, অর্থাৎ আমরা এখানে চলে যাবো। তাহলে দেখো আমাদের যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে আমরা এখানে এলস দিই নেই, এবং এই যে এই অংশটুকুকে তোমাদেরকে সেকেন্ড ব্র্যাকেটের ভেতর রাখতে হবে। তো দেখো এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি, দেখো এখন কি আসে। দেখো 6 আর 8 এই দুটোর লসাগু হচ্ছে কত, দেখো 6 আর 8 এর লসাগু হচ্ছে 24। দেখো তুমি এখন যেই ফলাই ডাটাই দাও না কেন, সে তোমাকে ফলাফল দেখাবে। 3 আর 9 এর লসাগু হচ্ছে 9, তুমি যেটাই দাও। তো তোমাদেরকে মনে রাখতে হবে ঘষাঘুর সময় তোমরা যেটা লিখছো সেখানেও কিন্তু এই অংশটুকু এডিট করে নিবা। তোমরা লসাগুর সময় যেটুকু করছো, এই লসাগুর সময় তোমরা এই যে ঘষাঘুর সময় তোমরা যেটুকু লিখছো সেটুকুকে এই জায়গাটা তোমরা কারেকশন করে নিবা। এই মনে রাখবা, এলস দিবা, এলস দিয়া এলস এর যে স্টেটমেন্টটুকু আছে সেটুকুকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে। আর এই লাইনটাকে একই সাথে রাখলেও কোনো সমস্যা নাই, এই লাইনটাকে তোমরা চাইলে একই সাথেও রাখতে পারো, এতে কোনো প্রবলেম হবে না। মনে রাখবা সেমিকোলন দেওয়া মানে সেমিকোলনের পর থেকে নতুন লাইন শুরু, সেমিকোলনের পর থেকে নতুন লাইন শুরু, কোনো সমস্যা নেই, এটা তোমরা খেয়াল রাখবা। তাহলে তোমরা লসাগুর কোডটাকেও কারেকশন করে নিবা, সেখানে তোমরা এইটুকু এলস দিবা, এলস দিয়া এইটুকুকে তোমরা দ্বিতীয় বন্ধনীর ভেতরে রাখবা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে। আজকে দুটি প্রবলেমই অত্যন্ত ইম্পর্টেন্ট, এই দুটো প্রোগ্রাম তোমরা ভালোভাবে শিখে নিবা। এই প্রবলেমগুলো কিন্তু সিকিউতে আসার সম্ভাবনা খুব বেশি, এগুলো 4 মার্কের জন্য পরীক্ষা আসবে। তোমরা মনে রাখবা লসাগু যদি তুমি পারো তাহলে তুমি ঘষাঘুর, অর্থাৎ তুমি যে কোনো একটা পারলে পরেরটা পারবা। শুধু শুধু খেয়াল রাখতে হবে যে লসাগুর সময় আমরা ছোট সংখ্যাটা বের করি, আর ঘষাগুর সময় আমরা ছোট সংখ্যাটা বের করি, আর লসাগুর সময় বড় সংখ্যাটা বের করি। ঘষাগুর সময় এক্স দ্বারা এ কে ভাগ এবং এক্স দ্বারা ভি কে ভাগ, কিন্তু লসাগুর সময় এক্স কে এ দ্বারা ভাগ এবং এক্স কে বি দ্বারা ভাগ, এবং ঘষাগুর সময় আমরা এক্স ইকুয়াল এক্স মাইনাস ওয়ান লিখি, আর লসাগুর সময় এক্স ইকুয়াল এক্স প্লাস ওয়ান লিখি। এই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে।